গুড মর্নিং সবাইকে। আজকে সাজেশনের সেকেন্ড পার্ট মানে 3 নম্বরের প্রশ্নগুলো দেব আমি। দেখো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে। তো এর মধ্যে স্ট্যাক কাকে বলে, কিভাবে স্ট্যাকের টপ পজিশনে ভ্যালু অ্যাড করবে, বেশিরভাগ প্রশ্নই তোমাদের পরিচিত প্রশ্ন। কিউ বলতে কি বোঝো, এন কিউ আর ডি কিউ কাকে বলে। এন কিউ মানে কিউতে ডেটা ইনসার্ট করা, আর ডি কিউ মানে কিউ থেকে ডেটা ডিলিট করা। আচ্ছা, সার্কুলার কিউ আর প্রায়োরিটি কিউ কিভাবে কাজ করে। সার্কুলার কিউ এর একটা ছবি আঁকবে, একে দেখাবে যখন ডেটা অ্যাড করা হয় কিভাবে অ্যাড হয়, যখন ডিলিট করা হয় কিভাবে ফ্রন্ট থেকে ডিলিট হয়, পুরো একটা স্ট্রাকচার এঁকে দেখিয়ে দিতে হবে। প্রায়োরিটি কিউটাও আমি দেখবে সব ভিডিওতে আমার করা আছে, চ্যানেলে দেখবে ভিডিও করা আছে, সার্কুলার কিউ দেওয়া আছে, প্রায়োরিটি কিউ দেওয়া আছে, সব করা আছে। বাইনারি সার্চকে কেন শর্টেড এলিমেন্ট ছাড়া করা যায় না, কারণ হলো যে বাইনারি সার্চের নিয়ম কি, আমরা মাঝের এলিমেন্টটাকে তুলে নিয়ে যেটা খুঁজতে হবে সেটা বড় না ছোট দেখি। এবার যদি বড় হয় তাহলে আমরা আপার পার্টটা চেক করি, আর যদি ছোট হয় তাহলে আমরা লোয়ার পার্টটা চেক করি। এবার ওটা যদি সাজানো না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই এই কাজটা করতে পারবো না, কারণ তাহলে আমি আপার পার্টে যখন যাব তখন দেখবো যে ভ্যালুটা ওখানে নেই, কারণ সাজানোই নেই, ছোট বড় সব রকম ভ্যালু আছে। এই কারণে মেনলি বাইনারি সার্চকে শর্টেড এলিমেন্ট ছাড়া করা যায় না। শর্টেড মানে সাজানো। এবার এটাকে একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দেবে তাহলে হয়ে যাবে। ম্যাট্রিক্সের স্যাডেল পয়েন্ট কি, উদাহরণ দাও। এই প্রশ্নটার উত্তর আমি একটু বলে দিই। এটা আমার চ্যানেলে হয়তো করানো হয়নি, এটা দেখি পরে মনে পড়লো, সেজন্য লিখলাম আর কি। তো এটা হলো ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স মানে হচ্ছে এমন একটা রাশি যেটা রো কলাম আছে। আমি এটা উদাহরণ দিচ্ছি, দেখো, দেখলে কিছুটা বুঝতে পারবে। ম্যাট্রিক্সটা হচ্ছে এইরকম একটা ডেটা স্ট্রাকচার। এটা খুব অল্প সময় লাগবে, কিছু শেখার ব্যাপার নেই। এরকম একটা রাশি, যে রাশিটা রো কলাম আছে, ঠিক আছে। যেমন ধরো এখানে আমি লিখছি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এবার এই ধরনের রাশিকে ম্যাট্রিক্স বলে, যেখানে রো এবং কলাম থাকে। সাধারণত কি হয়, আমরা যে রাশিগুলো করি সেগুলো হচ্ছে, যেমন ধরো x = 1 এরকম করি। তো এইটা হচ্ছে 2 ডাইমেনশনাল রাশি। মানে এখানে যদি আমি বলি x = এইটা, তাহলে এখানে তার রো কলাম দুটোই থাকবে, ঠিক আছে। এবার এইরকম একটা ম্যাট্রিক্সের স্যাডেল পয়েন্ট কি? স্যাডেল পয়েন্ট হচ্ছে রো বরাবর মিনিমাম ভ্যালু এবং কলাম বরাবর ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। তো এবার এটা কোনটা যদি আমরা দেখতে যাই, দেখো আমি একটু করে দেখাই, তোমরা খাতাতেও যদি প্রশ্ন আসে এইভাবে করে দেখাবে। প্রথম রো কোনগুলো? রো হচ্ছে এইগুলো 1 2 3 4 5 6 আর 7 8 9। এই তিনটে রোয়ের প্রথমে আমরা দেখব রোগুলোর মিনিমাম ভ্যালু কোনগুলো, ঠিক আছে। তো লাল দিয়ে আমি গোল করছি। যেমন প্রথম রোয়ের মিনিমাম ভ্যালু হচ্ছে এইটা, দ্বিতীয় রোয়ের মিনিমাম ভ্যালু হচ্ছে এইটা, এবং থার্ড রোয়ের মিনিমাম ভ্যালু কোনটা? এইটা, ঠিক আছে। এবার কলাম বরাবর সবচেয়ে বড় ভ্যালু কোনটা দেখব, ঠিক আছে। আমি এটা অন্য কালারে করি, নীল দিয়ে করি। ডান দিকের যেটা প্রথম কলাম, যেটা 1 4 7, এটার সবচেয়ে বড় ভ্যালু কোনটা? এইটা। দ্বিতীয় রোয়ের সবচেয়ে বড় ভ্যালু কোনটা? এইটা। আর থার্ড রোয়ের সবচেয়ে বড় ভ্যালু কোনটা? এইটা। এইবার দেখতে হবে কোন পয়েন্টটাতে এই দুটো জিনিসই কোয়েনসাইড করলো, সেই পয়েন্টটাকে বলে স্যাডেল পয়েন্ট। মানে এই মুহূর্তে এইটা মানে 7, এইটা হচ্ছে স্যাডেল পয়েন্ট, SADDLE, বুঝতে পারলে? স্যাডেল পয়েন্ট। তো এইটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এবং সেক্ষেত্রে তোমাকে এরকম একটা উদাহরণ দিয়ে বোঝাতে বলতে পারে, অথবা তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিতে পারে, যেটা দেখে তোমাকে বলতে হবে রো বরাবর মিনিমাম ভ্যালু এবং কলাম বরাবর ম্যাক্সিমাম ভ্যালু যে পয়েন্টটা, সেইটাকে বলে স্যাডেল পয়েন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি চলে যাই পরের প্রশ্নে।
রিকারশন আর ইটারেশনের পার্থক্য কি, এটা আমি করিয়েছি আমার চ্যানেলে, নিশ্চয়ই পাবে। রিকারশন মানে যে ফাংশন নিজেকে নিজে বারবার কল করে, আর ইটারেশন মানে একটা লুপের মাধ্যমে ঘোরা। দুটো পদ্ধতি একটু আলাদা আছে, আমি করে দেখিয়েছি, একটু দেখবে, সময় লাগবে, একদম এক কথায় হবে না। আচ্ছা, নেটওয়ার্কের যে প্রশ্নগুলো দিয়ে লিখেছি দেখো, দেখতে পাচ্ছ, ক্লায়েন্ট সার্ভার পিয়ার টু পিয়ার মডেল কিভাবে কাজ করে। আচ্ছা, ওপেন ট্যাগ আর কন্টেনার ট্যাগ কাকে বলে? ওপেন ট্যাগ মানে হচ্ছে যে HTML এ যে ট্যাগটা শুরু আছে কিন্তু শেষ নেই, এটাকে এমটি ট্যাগও বলা হয়, সেটাকে বলে ওপেন ট্যাগ। আর কন্টেনার ট্যাগ মানে যে ট্যাগটা শুরু আছে শেষও আছে তাকে বলে কন্টেনার ট্যাগ, মানে কিছু একটা কন্টেন্ট করছে সেটাকে বলে কন্টেনার ট্যাগ। ঠিক আছে, মানে যেমন ধরো হেড, বডি, তারপরে টাইটেল, এগুলো সব হচ্ছে কন্টেনার ট্যাগ। HTML এগুলো সব কন্টেনার ট্যাগ। কিন্তু যেমন BR, ব্রেক, কিংবা ধরো HR, বা ধরো ইমেজ, IMG, এগুলো হচ্ছে এমটি ট্যাগ বা ওপেন ট্যাগ। ঠিক আছে, তারপর 3 ধরনের যে কেবল আছে এটা পড়ে নেবে, ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার, তারপর কোয়াক্সিয়াল কেবল, এগুলো পড়ে নেবে। তারপর TCP/IP, SMTP, POP3, এই প্রোটোকলগুলোর কাজ করবে, পারলে তোমরা বাকি যে প্রোটোকলগুলো আছে সেগুলোর কাজও করে নেবে, কারণ প্রোটোকলের কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা, রিপিটার, হাব আর রাউটার কিভাবে কাজ করে এগুলো পড়বে, যে নেটওয়ার্ক ডিভাইসগুলো আছে, হ্যাঁ, সেটা একটু দেখে নিলে ভালো হয়। আচ্ছা, HTTPS এর পূর্ণ নাম কি? বড কাকে বলে? বড হচ্ছে ওই ডেটা ট্রান্সমিশনের সময় প্রতি সেকেন্ডে ডেটার দশা পরিবর্তনের হারকে বলে। আচ্ছা, আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক কাকে বলে? স্যাটেলাইটে ডেটা পাঠানোকে, মানে ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটে ডেটা পাঠানোকে আপলিঙ্ক বলে, বিপরীত প্রক্রিয়াকে, মানে স্যাটেলাইট থেকে ডেটা মানে নামিয়ে আনার পদ্ধতিকে ডাউনলিঙ্ক বলে। তো একটু ব্যাখ্যা করে লিখবে তাহলে ভালো হয়, কৃত্রিম উপগ্রহের মানে সম্পর্কে বলা হচ্ছে। আচ্ছা, ফাইবার অপটিক কেবলও তো ওপরে লিখিয়ে দিয়েছি, এটা দরকার ছিল না, যাই হোক, এইখান থেকে ফাইবার অপটিকটা মুছে দিই, তাহলে আর একই প্রশ্ন মনে হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ব্যান্ডউইথ, চ্যানেল ক্যাপাসিটি কাকে বলে? সংজ্ঞা আছে, একটু দেখে নেবে। ল্যান্ডম্যান ওয়্যান কি, মানে যেটা আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এরপর আসছি এথিক্স। এথিক্সের বেশ কিছু প্রশ্ন আছে। পেটেন্ট আছে, কাকে বলে? পেটেন্ট মানে ওই যে আমাদের যে সমস্ত ব্যবসায়িক জিনিসগুলোর উপর পেটেন্ট পাওয়া যায়, সেগুলোকে মানে পেটেন্ট 20 বছরের জন্য দেওয়া হয়, মানে কারণ নিজের আবিষ্কারকে যাতে অন্য কেউ বিক্রি করতে না পারে তাকে পেটেন্ট দেওয়া হয়। আচ্ছা, র্যানসামওয়্যার কি? র্যানসামওয়্যার মানে হচ্ছে তোমার ওই কম্পিউটারের মধ্যে ভাইরাসের মতন হ্যাকিং করে ঢুকে যায়, দিয়ে লক করে দেয়, তারপর চায় মানে মুক্তিপণ দাবি করে, সেটাকে র্যানসামওয়্যার বলে। দেখবে আমার চ্যানেলে সব করানো আছে, কপিরাইট ইনফ্রিজমেন্ট, ট্রেডমার্ক ইনফ্রিজমেন্ট, সাইবার ট্রোলিং, ফিশিং, তারপর ট্রোজান হর্স, স্পাই ট্রোজান কাকে বলে, সব দেখবে এখানে আমার ইয়েতে করা আছে। এগুলো তো সহজ, কপিরাইট, কপিলেফট, ইভসড্রপিং, সাইবার ট্রোলিং, সাইবার বুলিং, এথিক্সের প্রশ্ন তো খুব ভালো করে করানো আছে আমার, হ্যাঁ, মোটামুটি, এবং খুব রিসেন্ট করিয়েছি, কাজে এথিক্সগুলো তোমাদের পারার কথা। তো মোটামুটিভাবে এই 24টা প্রশ্ন লিখলাম, 24টা প্রশ্ন করে নাও, তাহলেই মোটামুটি আশা করছি 3 নম্বরের প্রশ্ন কমন হয়ে যাবে। দেখো, 2 আছে, 3 আছে আর 5 আছে, এই 3টে প্রশ্নই কিন্তু তোমাকে করতে হবে। এবার 2-এর প্রশ্ন 3-এ আসতে পারে, 3-এর প্রশ্ন 5-এ আসতে পারে, 5-এর প্রশ্ন 2-এ আসতে পারে, এটা হতেই পারে। কিন্তু সবকটা প্রশ্ন চেষ্টা করো কভার করে নেওয়ার। মনে হচ্ছে সব কমনই পাবে, যা যা প্রশ্ন আসবে ফাইনাল পরীক্ষাতে মনে হচ্ছে সবই তোমার কমনের মধ্যেই পড়বে। ঠিক আছে, সাজেশন ক্লাসগুলো দেখো, ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারো, লাইক করতে পারো। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আর পরের দিন আমি তোমাদের ওই বড় প্রশ্ন যেগুলো আছে, 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে ওটা দিয়ে দেবো, দেখে নেবে, হয়তো ভালোই লাগবে। দেখো।